নমস্কার। আমরা বেশিরভাগ মানুষেরই ইনটিউশন কিন্তু খুব হাই থাকে। তারা কোনো মানুষ আমাদের জন্য ক্ষতিকারক, কোন মানুষ আমাদের জন্য উপকারী, আমরা ইনস্ট্যান্ট বিচার করে ফেলতে পারি। তার জন্য আমাদের খুব বেশি সময় লাগে না। এবং এই গুণের অধিকারী প্রত্যেকটি মানুষই, কেউ সেটাকে নিয়ে চর্চা করে, কেউ চর্চা করে না, বা কেউ সেটাকে খুব খেয়াল করে বা কেউ খেয়াল করে না। বা কোনো কোনো মানুষের এই ইনটিউশন এত বেশি যে ইনস্ট্যান্ট যে বুঝতে পারে। কিন্তু প্রত্যেকেই আমরা বুঝতে পারি কম বেশি। ধরুন কাউকে দেখে আমাদের খুব ভালো লাগলো, যে ভালোটা কেন লাগলো, ভালোটা এর জন্য লাগলো তার মধ্যে ইতিবাচক শক্তি এত বেশি, তাই ভালো লাগলো। আবার কাউকে দেখলেই বিরক্ত লাগে, একদম সহ্য হয় না, তার কারণ হচ্ছে তার মধ্যে নেতিবাচকতা এত বেশি যে তাকে দেখলেই ভিতরটা কিরকম শিরশির করে ওঠে, ভালো লাগছে না, না ভালো লাগাতে ভরে ওঠে। ঠিক সেইভাবে ইতিবাচক মানুষদের দেখলে আমাদের ভালো লাগায় ভরে ওঠে। আবার কিছু কিছু মানুষ আছে খুব ক্ষতিকারক। তারা সবসময় মাথার মধ্যে ছক করে যে কাকে ধরবো, কাকে বধ করব, কাকে মুরগি বানাবো, কাকে মানসিকভাবে হেনস্থা করব, কার সম্পর্কে কাচালি করব। আপনি হয়তো সেই মানুষটার এই স্বভাবের সাথে একেবারেই পরিচিত নন, হয়তো আপনার সাথে প্রথম দেখা হয়েছে, কিন্তু আপনি না মনে মনে একটা অদ্ভুত অস্বস্তি বোধ করবেন যে না, একে না ভাল লাগছে না, কেমন যেন একটা কি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব অসহ্য লাগছে। দেখবেন যে মানুষগুলোর মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব খুব বেশি, সেই মানুষগুলোকে কুকুর, বেড়াল, পশু পাখি, গাছপালা সকলেই পছন্দ করে। আমাদের ছোটবেলায় শুনেছি, যেমন অনেকেই বলতো জানিস, অমুকের ঠাকুমা বা অমুকের মা বা কারোর বাবা এরকম বাড়িতে আছেন পুরনো লোকজন, যেমন যাই গাছ লাগাক না কেন গাছটা খুব ভালো হয় এবং তাতে খুব ফুল ফল হয়। যে গাছই যত্ন করে সেই গাছই খুব সুন্দর ফল ফুলে ভরে ওঠে। ওর বাড়ির বাগান খুব সুন্দর, ওর হাতে প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়। কেন হয়? তার কারণ হচ্ছে সেই মানুষটার মধ্যে ইতিবাচক শক্তি এত বেশি, সেটা প্রকৃতির প্রত্যেকটা প্রাণী জগতের প্রত্যেকে সেটা ফিল করে। আর মানুষ তো আরো বেশি সেনসিটিভ, সে তো ফিল করবেই করবে। মানুষের প্রথম ও প্রধান যেটা গুণ, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস সে বিচার বুদ্ধি এবং অতি ইন্দ্রিয় দ্বারা সে অনুভব করে। এবার আমরা অনেক সময় কি হয়, একটা মানুষ খারাপ বা ভালো বলা যাবে না, বলা যায় যে সেই মানুষগুলোর খারাপ বা ভালো বলার জায়গায় আমরা কেউ নেই। অন্ধকারটা এত বেশি যে অন্ধকারটাই প্রকট হয়, এবং আমরা বেশিরভাগ মানুষ আমাদের ভেতরের অন্ধকারকে কখনো স্বীকার করি না। আর অন্ধকারকে স্বীকার না করলে কি হয়, আলোটাও সঠিকভাবে দেখতে পাই না। আর আলো যখন সঠিকভাবে দেখতে পাই না, তখন নানান রকম অন্ধকারের যে কাজকর্মর সাথে অতিরিক্তভাবে লিপ্ত হয়ে যাই। অন্ধকারকে স্বীকার যদি আমরা করে নিই, তাহলে আলো কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা দেখতে পাই। এবার বলছি ইতিবাচক এবং নেতিবাচক মানুষ। আমরা প্রত্যেক মানুষটাই চাই যে ইতিবাচক মানুষের সাথেই লেগে পড়ে থাকবো এবং সেই আমাদের আশেপাশে চলবে। তবুও কিছু না কিছু নেতিবাচক মানুষের সঙ্গ আমাদের হয়েই যায়। অনেক সময় দেখা যায় যে দিনের পর দিন কোনো কোনো মানুষ এই নেতিবাচক মানুষের সাথে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে এবং কোনো অঘটন ঘটিয়ে ফেলে, আর পারে না নেতিবাচকতা নিতে। কেন, নেতিবাচক মানুষ সবসময় কিছু মানুষকে খুঁজবে যে যাকে যার এনার্জি সে খাবে এবং খেয়ে নিজে পরিপুষ্ট হবে এবং অপোনেন্টকে ধ্বংস করবে। কিছু মানুষের সাথে দেখবেন কথা বলার সময় মাথা ব্যথা করছে, আর ভাল লাগছে না বাবা, কখন থেকে ভাট বকে যাচ্ছে, মাথা ব্যথা ধরে যাচ্ছে। আবার আর একটা মানুষ পাশে এসে বসলো, তাকে আপনি অতটাও চেনেন না, কিন্তু আপনার একটা ভালো লাগায় ভরে উঠলো, তার মুখের দিকে তাকালেন আপনার ভালো লাগলো, তার অঙ্গভঙ্গি ভালো লাগছে, তাকে ভালো লাগছে। এই ভালো লাগার মধ্যে সৌন্দর্য মানে নাক সুন্দর, চোখ সুন্দর, মুখ সুন্দর এরকম নয়, ইতিবাচক শক্তি। আপনার ভেতরের এনার্জি আর তার ভেতরের এনার্জি কি বিনিময় করছে, আপনি তার থেকে ইতিবাচকতা নিচ্ছেন। আবার যেটা বললাম উল্টোভাবেও কেউ নেতিবাচক হলে সেখান থেকে মনে হয় না বাবা ওকে একদম ভাল লাগছে না, অসহ্য লাগছে। এগুলো আমাদের মধ্যে চলতেই থাকে। তো আমরা যখনই এই রকম কিছু
ফিল করব যে কারোর সাথে কথা বললে কারোর সাথে আমাদের মাথা ব্যথা করছে, ভাল লাগছে না, এবং তার ফোন এলেই একটা মনের মধ্যে একটা ধস 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 করছে, এই আবার কি দেবে ভগবান জানে, হ্যাঁ, ভাট বকেই যাচ্ছে, ভাল লাগছে না। তো চেষ্টা করতে হবে এই মানুষগুলোকে জন্য প্রার্থনা করা। এদের বাদ দিয়ে দিলে এরা চলবে কি করে? এদেরকে বাদ দেওয়া যাবে না, এদের জন্য প্রার্থনা করা যে পরমাত্মার কাছে, যে এদের ভেতরে যাতে ইতিবাচক শক্তির প্রভাবও বাড়ে। আমাদের আমরা এটুকুই করতে পারি। আর নিজেকে রক্ষা করে রাখা অবশ্যই কর্তব্য, কর্ম অবশ্যই। আর ভালো মানুষই আর বোকামি কিন্তু এক নয়। আর এই নেতিবাচক মানুষগুলো সবসময় ভালো মানুষদের বোকা ভাবে এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে। কারোর জন্য যদি কিছু করতে হয় নিশ্চয়ই করবেন, উপকার অবশ্যই করা ভালো, কিন্তু ব্যবহার হবেন না কারোর কাছে। ব্যবহার হলে কি হবে, একটা সময় আপনার নিজের ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি হবে, একটা বিরক্তি আসবে যে দেখো আমাকে মুরগি করে গেল, যেরকম একটা সোজা সাপটা কথা আমরা যেরকম বলি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, সেটাও কিন্তু নিজের জন্য সঠিক না। তাই নিজের জীবন নিজেকেই রক্ষা করে রাখতে হবে এবং নিজের সাথে নিজেকেই সুবিচার করতে হবে। আর নিজের সাথে নিজে সুবিচার করার জন্য যখন যা কিছু প্রয়োজনীয় স্টেপ নেওয়ার অবশ্যই নিতে হবে। আর দিনের শেষে বারবার একটা কথা বলি, আত্মার সম্মান, আত্মসম্মান, নিজের আত্মাকে রক্ষা করে রাখা, এটাই আমাদের একমাত্র কর্তব্য কর্ম। আর জগতের জন্য যা যা করণীয় তা তো করতেই হবে। আর পরমপিতার উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের আত্মার ক্ষতি না করে যদি কারোর কোনো উপকার করা যায়, সেই উপকারে অবশ্যই মন দিতে হবে আমাদেরকে। আরেকটা কথা বলি, আমরা শুনেছি যে কর্ম করে যাও ফলের আশা করো না। কথাটা খুব ভালোভাবে যদি বিচার করে দেখা যায়, আমরা ভালো কর্মও করি খারাপও কর্ম করি। আমরা যদি ফলের আশা না করি, ভালো কর্মের ফল তো ভালো পাবই, খারাপ কর্মের ফল কিন্তু আমরা কম ভোগ করব। তার কারণ আমরা তো আমাদের মধ্যে তো আশা নেই, কিন্তু আমরা বেশিরভাগই ভালো কর্ম যাই করি তার ফলের আশা করি এবং বলি কর্ম করেছি ফল পেতেই হবে, ফল অবশ্যই পাবো। যদি এই মনোবৃত্তি নিয়ে আমরা কর্ম করি এবং কর্মফল আশা করি, তাহলে কিন্তু খারাপ কর্মের ফলও ততটাই প্রকটিত হবে যতটা ভালো কর্মের হয়। তো কর্মফল নিয়ে এইভাবেও কিন্তু চিন্তা করতে হবে এবং সবসময় নিজেকেও যে কোনো, ওই যে বললাম অন্ধকারময় যে কোনো কর্ম থেকে নিজেকে রক্ষা করা, নিজের আত্মাকে রক্ষা করার দায়িত্ব নিজেরই। সেই দায়িত্ব কিন্তু কেউ নেবে না। রত্নাকরের পাপের ভার রত্নাকরকেই বইতে হয়েছিল, তার পরিবারের কিন্তু কেউ সেই ভার নেয়নি। সেই রকম আমার আপনারও কোনো খারাপ কর্ম থাকলে সেই ভার আমাদেরকেই নিতে হবে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পার্টনার কেউ নেবে না। এই কথাটা কিন্তু সদাই মনে রাখতে হবে। ভালো থাকবেন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আমিও সুন্দর আছি। নমস্কার।